ফেসবুক এখন আমরা প্রায় সবাই ব্যবহার করি। আর এই ফেসবুক নিয়ে সবচেয়ে কমন প্রবলেম সেটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া কিংবা মনে করতে না পারা ফেসবুক পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। সো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ কামরান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন এই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে দুই রকমের সিচুয়েশন নর্মালি তৈরি হয়। একটা হচ্ছে আপনার ফোনে অলরেডি আপনার ফেসবুকটা লগ ইন করাই আছে, আপনি ফেসবুক চালাচ্ছেন না, কিন্তু আপনি মনে করতে পারছেন না যখন আপনি ফেসবুকটা খুলেছিলেন তখন পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন। আর এরকম ক্ষেত্রে পাসওয়ার্ড মনে করতে না পারলে যে সমস্যাটা আপনি পরে ফেস করবেন এটা হচ্ছে, যদি কখনো আপনি আপনার মোবাইলে চেঞ্জ করেন কিংবা অন্য কোনো ডিভাইস আপনি আপনার ফেসবুক লগ ইন করতে চান তাহলে কিন্তু পারবেন না। আর দুই নাম্বার সিনারি হচ্ছে, আপনি আপনার ফেসবুকের আইডি জানেন কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে কোথাও ফেসবুক লগ ইন করতে পারছেন না। এই দুই রকম সিনারিতেই কিভাবে সহজেই আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন সেটা এখন স্ক্রিনে দেখিয়ে দেব। বাট স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়াল, তার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আর এই ভিডিওটা দেখলে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। প্রথমে এক নাম্বার যেটা সিনারির কথা বললাম সেই ব্যাপারে আমি আপনার ফোনে অলরেডি ফেসবুক লগ ইন করা আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার পাসওয়ার্ড রিসেট করবেন, এটার জন্য প্রথমে চলে যাব আমার ফেসবুকে চলে গেলাম। তারপর এই থ্রি লাইন মেনুতে যাবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন, এই যে এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে যাবেন। তারপর সেটিংয়ে যাবেন, তারপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। তারপর কন্ট্যাক্ট ইনফো যাবেন। এখন এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করবেন। আমরা অনেকেই কিন্তু ফেসবুক মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকি, আবার অনেকেই জিমেইল অ্যাড্রেস দিয়ে খুলে থাকি। এখন আপনি মোবাইল নাম্বার কিংবা জিমেইল যেটা দিয়ে খুলে থাকেন না কেন, এখানে কিন্তু ইনফরমেশন দুটো থাকবে। আমার এখানে দেখতে পারছেন আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এবং আমার ইমেইল অ্যাড্রেসটা অ্যাড করা আছে। এখন অনেকের ক্ষেত্রে এখানে প্রবলেম হয় যে যখন ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল তখন সেই মোবাইল নাম্বারটা দিয়ে তিনি খুলেছিলেন, সেই নাম্বারটা হয়তো তিনি আর ব্যবহার করতে না। তো এক্ষেত্রে যখন ফেসবুকটা অলরেডি আপনার ফোনে লগ ইন আছে, সো আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে অপশনটা আছে অ্যাড ফোন নাম্বার, এটা দিয়ে কিন্তু আপনার এখনকার যে একটি নাম্বারটা আছে সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। আপনি দেশের বাইরে যদি থাকেন তাহলে দেশের বাইরের নাম্বারটা দেবেন, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের যেই নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারটা দেবেন। আর যদি এমন হয় এখানে যে নাম্বারটা আছে সেটা আপনার কাছে অ্যাক্টিভ অবস্থায় আছে, আপনি সেটা ব্যবহার করছেন, তাহলে
আপনার কিন্তু ফোন নাম্বারটা চেঞ্জ করার দরকার নেই। সো এখন একটি ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে যে অ্যাড ফোন নাম্বার আছে সেখানে একটা ট্যাপ করবেন। আমি অ্যাড ফোন নাম্বারে একটা ট্যাপ করতেছি। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি আমার একটা একটি ফোন নাম্বার দিয়ে দেব। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ টিপ দেবেন। কন্টিনিউ টিপ দিতেছি। একটু সময় নিতেছে, একটু অপেক্ষা করবেন। আমার নাম্বারটা এড হইতেছে। তো ভিউয়ার্স, আমার কোডটা চলে এসেছে। আমি এখন কোডটা বসিয়ে দেব। ক্লোজ অপশনে টেপ দেব। এখন দেখতে পারতেছেন আমার এখানে দুইটা ফোন নাম্বার দেখাচ্ছে আর একটা ইমেইল অ্যাড্রেস দেখাচ্ছে। সো ফোন নাম্বারটা যেহেতু অ্যাড হয়ে গিয়েছে, তাহলে আমাদের আইডি এখন পুরোপুরি সেফ। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।